রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলি, হামলা ও পাল্টা হামলায় গতকাল ৪ আগস্ট অগ্নিগর্ভ ছিল রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা। এতে নিহত হয়েছেন ১৪ পুলিশ সদস্য সহ অন্তত ১০১ জন। নিহতদের মধ্যে রাজধানীর বাইরে বিভিন্ন এলাকায় ৯১ জন আর ঢাকায় প্রাণ গেছে ১০ জনের। গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন ৩ সহস্রাধিক। নিহতদের মধ্যে শিক্ষার্থী এবং সাংবাদিক ও আওয়ামী লীগের বিভিন্ন পদের ১৯ নেতাকর্মী রয়েছেন। সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে সিরাজগঞ্জে। সেখানকার এনায়েতপুর থানায় হামলা চালিয়ে ১৩ পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সব মিলিয়ে সংঘাতে ৪ আগস্ট সিরাজগঞ্জে প্রাণ গেছে ২২ জনের। আন্দোলন ঘিরে গত কয়েকদিনে এ নিয়ে মোট নিহত হয়েছেন ৩১৬ জন। সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে গতকাল দিনভর আওয়ামী লীগ সমর্থক ও পুলিশের সংঘর্ষ হয়। বেশ কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি ও আওয়ামী লীগ নেতাদের বাড়ি এবং দলীয় কার্যালয়ে হামলা হয়েছে। এছাড়া হাসপাতাল, সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনা, থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। দেশের বিভিন্ন জায়গায় ২৭টি থানা, ফাঁড়ি, পুলিশ সুপারের কার্যালয়, রেঞ্জ অফিসে হামলা ও ভাঙচুর করা হয়েছে। সংঘর্ষে জড়িত অনেকের হাতে লাঠিসোঁটা ও আগ্নেয়াস্ত্র দেখা গেছে। আন্দোলনকারীরা বিভিন্ন স্থানে ক্ষমতাসীনদের অন্তত ৩৫ কার্যালয়ে ভাঙচুর শেষে পুড়িয়ে দিয়েছে। বিপরীতে বিএনপির ২টি কার্যালয়ে আগুন দেয় সরকার সমর্থকরা। উদ্ভূত পরিস্থিতিতে আজ ৫ আগস্ট থেকে ৩ দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ৪ আগস্ট সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ৪ আগস্ট রাতে এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেছেন, আজ কারফিউ ভাঙলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দেশের সব তৈরি পোশাক কারখানা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বিজিএমইএ। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মার্চ টু ঢাকা কর্মসূচি একদিন এগিয়ে আজ ৫ আগস্ট করার ঘোষণা দিয়েছে। গতকাল ৪ আগস্ট এক বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীসহ সব অভিভাবককে ঘরে ফিরে যাওয়ার অনুরোধ করেছে সরকার। রাজধানীর উত্তরা, মিরপুর, শাহবাগ, বাংলা মোটর, কারওয়ান বাজার, ফার্মগেট, পুরান ঢাকা, যাত্রাবাড়ি, ধানমন্ডি, মোহাম্মদপুর সহ বিভিন্ন এলাকা ছিল উত্তাল। আন্দোলনকারীদের সঙ্গে সরকার দলীয় নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হামলার পর ১৩টি গাড়িতে আগুন দেওয়া হয়। সেখানে আন্দোলনকারীর সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীর ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এছাড়া ঢাকার কোনো কোনো এলাকায় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মী ও আন্দোলনকারীদের মধ্যে ত্রিপক্ষীয় সংঘাত হয়। রাজধানীর রামপুরা সহ কয়েকটি এলাকা থেকে মিছিল নিয়ে আন্দোলনকারীরা শাহবাগ, বাংলা মোটর, কারওয়ান বাজার ও ফার্মগেটে জড়ো হয়। এসব এলাকায় দফায় দফায় সংঘর্ষ হয়েছে। দিনভর সংঘাতে ঢাকায় নিহতদের মধ্যে ৪ শিক্ষার্থী ও এক আওয়ামী লীগ নেতাও আছেন। নিহত আওয়ামী লীগ নেতা প্রকৌশলী আনোয়ারুল ইসলাম ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য। এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসাধীন আছেন ২৫০ শতাধিক। তাদের অধিকাংশই গুলিবিদ্ধ। বিক্ষোভকারীর একটি অংশ শাহবাগ থেকে দুপুরের দিকে বাংলা মোটরের দিকে যাত্রা করে। এই সময় রামপুরা থেকে মিছিল নিয়ে বিক্ষোভকারীরা বাংলা মোটরে যুক্ত হয়। পরে একযোগে তারা কারওয়ান বাজার হয়ে বিকেল ৩টায় ফার্মগেটে পৌঁছায়। এরপর সেখানে আরেক দফা সংঘর্ষ হয়। এতে ফার্মগেট ও কারওয়ান বাজারে অন্তত ২ জন নিহত এবং ৫ জন গুলিবিদ্ধ হন। ঢাকার বাইরে নিহতদের মধ্যে সিরাজগঞ্জে ১৩ পুলিশ সহ ২২, লক্ষ্মীপুরে ১১, ফেনীতে ৮, নরসিংদীতে ৬ আওয়ামী লীগ নেতা, সিলেটে ৬, কিশোরগঞ্জে আওয়ামী লীগের ৩ জন সহ ৫, রংপুরে ৫, মাগুরায় ৪, বগুড়ায় ৩, মুন্সিগঞ্জে ৩, পাবনায় ৩, কুমিল্লায় পুলিশ সহ ৩, শেরপুরে ৩, জয়পুরহাটে ২, বরিশালে ১ আওয়ামী লীগ নেতা, গাজীপুর, কুড়িগ্রাম, কক্সবাজার, ভোলা, টাঙ্গাইল ও হবিগঞ্জে ১ জন করে রয়েছেন। ঢাকার পাশে কেরানীগঞ্জে ১ আওয়ামী লীগ নেতা, সাভারের আশুলিয়া ও ধামরাইয়ে ১ জন করে নিহত হয়েছেন।